এখন খেলবো রাত 9টা পর্যন্ত। আসতেছে হ্যাঁ রাতে 9টা 11টা পর্যন্ত তো বিশ্বে ওই যে চালনটা হুকেছে তোলছেন এটা না। হ্যাঁ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে বিকেলবেলা চলে আসলাম। রাইয়ান হচ্ছে ঘুমাইতেছে, আর এই সময় আমি আসলাম। বাড়িতে কেউ নাই, মা একটু বাইরে গেছে। আজকে মা হচ্ছে দুধ আনতে গেছে, কারণ রাইয়ান খুব ঝামেলা করতেছিল। আমি রাইয়ানকে নিয়ে শুয়ে পড়ছি, আর এদিকে আজান দিয়ে দিছে। মা হচ্ছে দুধ আনতে গেছে। রাইয়ান এখন এদিকে ঘুমাইতেছে, ওকে নিয়ে আমি ঘুমাইছিলাম। যতক্ষণ পর্যন্ত আমি না ঘুমাই ততক্ষণ পর্যন্ত ও ঘুমাবে না। আলহামদুলিল্লাহ এখন ওকে ঘুম পাড়াইলাম। আর এই যে এটা দিয়ে খেলতেছিল, খেলতে খেলতে আর কি ঘুমাই গেল। জোরে কথা বলতে পারতেছি না, কারণ জোরে কথা বললে রাইয়ান উঠে যাবে। আর রাইয়ানের বাবার কাজ এরকমই, যেখানে যাক না কেন লুঙ্গি শার্ট বিছানার উপর রেখে যাবে, একটু জালনায় গুছায় রাখবে, সেটা আর রাখবে না। আজকে সকালবেলা হচ্ছে আমি ঘুম থেকে উঠে রাইয়ান অনেক ঝামেলা করছে, বললামই তো। বেলা 12টা পর্যন্ত আমি খুবই ব্যস্ত ছিলাম। এগুলো ধুয়ে দিছি, রাইয়ান এগুলো সব নষ্ট করছিল, বমি করছে, পায়খানা করছে, এগুলো করে করে একদম। তো এখন একটু ঘুমাইতেছে, সবাই দোয়া করবে। সংসার সুখে হয় সবারই ভালোবাসার জন্য। এর প্রতি ওর ভালোবাসা, এর প্রতি ওর ভালোবাসা, শাশুড়ির প্রতি বউয়ের ভালোবাসা, বউয়ের প্রতি শাশুড়ির ভালোবাসা, হাজব্যান্ডের প্রতি বউয়ের ভালোবাসা, এগুলা দিয়েই কিন্তু সংসার সুখে হয়। বেশি টাকার জন্য সংসার সুখে হয় না, তারপরে হচ্ছে বেশি সৌন্দর্যের জন্য কিন্তু সংসার সুখে হয় না। সংসার সুখে হয় কিসে, সেটা যারা জানে তারা বুঝতে পারছে। আসলে আমি কোনো কিছু করতে পারছিলাম না সকাল থেকে দুপুর পর্যন্ত। তাও মার সাথে যতটুকু পারছি ততটুকু হেল্প করছি। মা রান্না করছে আজকে, আমি রান্না করতে পারি না রাইয়ানের জন্য, খুবই দুঃখিত। তো যতটুকুই পারছি আর কি, একটু কাটা বাছা করছি, হেল্প করছি, এদিকে রাইয়ানকে সামলাচ্ছি, ওদিকে আরও ঘরে কাজ ছিল ওগুলো করছি। তো আমি যদি রান্না করতে যাই এগুলো আবার হয় না। অনেকে আমাকে বলেন আমি কাজ কাম করি না, শাশুড়ি মাকে দিয়ে কাজ করাই। আসলে কেন করাই এটা কিন্তু কেউই জানে না। অনেকে না বুঝে, না জেনে, না শুনে হাঁকাও আন্দাজি দুঃখ করে আসে আর কমেন্ট করে চলে যায়। কি বলবো, কিছু বলার নাই। মুখ আছে বলবে, কান আছে শুনবো, চোখ আছে দেখবো, এতটুকুই। সবাইকে বলি যে কারো ব্যাপারে কোনো কিছু না জেনে বাজে মন্তব্য করা না করাই ভালো। তবে কে কি বলে বলুক, আমরা আমাদের জায়গা থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ, কারো কথায় কান দেই না। কে কি বলে বলুক, সবাই ভালো আছি। তবে রাইয়ান একটু অসুস্থ, এই জন্য দুঃখিত। আজকে 3 দিন থেকে রোদ উঠতেছে না। তবে রাইয়ানের কাপড়গুলো দিয়ে দিছি, এগুলোও শুকায় নাই। আমার কাপড়গুলোও শুকায় নাই, অর্ধেকগুলো শুকাইছে, অর্ধেকগুলো শুকায় নাই। রাতে বমি করছিল তো ওই জন্য সব ধুয়ে দিয়েছি। অর্ধেক শুকাইছে আর অর্ধেক শুকায় নাই। রোদের পাওয়ার খুবই কম। বাইরে মুরগি ঢাকাঢাকি করতেছে, এই যে একটু শব্দ হলে রাইয়ান ঘুমাইতে পারে না, উঠে যায়। বিছানা সব দিয়ে দিছে, ওগুলো শুকাইছে, তবে রাইয়ানের বালিশটা শুকায় নাই। ওই যে ওদিকে না শুকাইতে দিছি। রাইয়ানও ঘুম থেকে উঠে গেল, ওই যে মুরগির একটু ডাক শুনছে, এই জন্য আর কি এখান থেকে উঠে গেল। করার কিছু নয়। ওকে শীতের কাপড় পরাই নিয়ে আসলাম। টুপি মাথায় দেয় না, এটাই হচ্ছে মেন সমস্যা। টুপি মাথায় দিলে তাও একটু রাখা যায় ভালো করে, ঠান্ডা লাগে না। তো টুপি মাথায় দিলে টুপি একদম খুলে দেয়, এই জন্য আর কি বেশি বাইরে বের করি না।
বাচ্চার বালি শুকায় নাই, অবশ্য আজকে রাতটা এইভাবে চালাই নিতে হবে, তাই না বাবা? হাসি দাও। ঘুম পরিপূর্ণ হলে কোনো ঝামেলা করে না, আর ঘুম না হলে খুবই কান্নাকাটি করে, এই জন্য খুব কষ্ট লাগে। তো মা হচ্ছে দুধ নিয়ে বাড়িতে আসলো। আমি বলি কি, কেউ কোনো কিছু না জেনে বাজে কমেন্ট করবেন না। আমরা আমাদের জায়গা থেকে ভালো আছি। আমি যদি করতে না পারি তো মা যখন করতে না পারে তখন আমি কাজ করি, কি করব, ছোট বাচ্চা নিয়ে, ছোট বাচ্চাকে তো আর ফালাই দেওয়া যাবে না। আর মা যখন সুস্থ থাকে, যদি কাজ করতে চায় তাহলে করতে দিই, আর যদি না করতে দেই তাহলে উনি অন্যটা মাইন্ড করে। এই জন্য আমরা ভালো থাকার জন্য মিলেমিশে থাকি। দুধ নিয়ে আসলে? হ্যাঁ। হ্যাঁ, ওই রায়ান ঘুমাইছিল, তখন থেকে উঠে গেলি তো কান্দে, তো মুরগি চিল্লাইছে আর অমনি চিকুর ভরে উঠে গেছে। ঘুম হইল, এখন আর কোনো ঝামেলা নাই, এখন খেলবো রাত 9টা পর্যন্ত। আসতেছে হ্যাঁ, রাতে 9টা 11টা পর্যন্ত তো বিশ্বে ওই যে চালনটা হুকেছে তুলছেন। এটা না, হ্যাঁ। মনের বালিশটা শুকাই নাই, ঘরে থিয়ে দিলাম চোখে, না তোমার ঘরে তোমার? আমার ঘরে জায়গা নাই। আচ্ছা, নিয়ে যাও, আমি মুরগি ধরতে আসি, ওই যে বাচ্চাওয়ালা মুরগিগুলো ধরতে আবার কষ্ট হয়, তো আমি ধরি। হ্যাঁ, এই মুরগিটা ধরতে খুবই কষ্ট হয়, তো আমি ধরে নিলাম। ওই যে বাচ্চাগুলো কোথায় কোথায় আছে, আর বাচ্চাগুলো ধরা যায়, কিন্তু মুরগিটা বুড়ানিটাকে বেশি ধরা যায় না, খুবই কষ্ট হয়। তো আর গুলো আছে, ওগুলো হচ্ছে একাই উঠবে, আমি ওগুলো ধরলাম। মা হচ্ছে রাইয়ানকে নিয়ে গেল হাঁটতে, আর এখন হচ্ছে আমি এগুলা সব গুছাই নিই, এক এক করে মুরগি উঠবে, এগুলা গুছাই নিই। আসলে সত্যি কথা কি, সংসার যদি সুখ চাইতে যাও তাহলে কারোর প্রতি কোনো সন্দেহ থাকা যাবে না। আমার প্রতি আমার হাজব্যান্ডের সন্দেহ, কি শাশুড়ি মায়ের সন্দেহ, কি শাশুড়ি মা আমার প্রতি সন্দেহ করে, এগুলো কোনো সন্দেহ নয়। যদি সন্দেহ থাকে তাহলে ওই সংসারে কখনো সুখ হয় না, শান্তি হয় না, আমি যেটা মনে করি। আমার আমার মন থেকে আমি যেটা বললাম সেটাই, আমি যেটা ভাবি, যে কারোর প্রতি কোনো সন্দেহ থাকা যাবে না। আমি যদি আমার জামাইয়ের প্রতি সন্দেহ করি যে তুমি এত সাজুগুজু করে কই যাইতেছো, আমার জামাই যদি আমার প্রতি সন্দেহ করে যে তুমি এখন সাজুগুজু করে কই যাইতেছো, তাহলে হবে না, এরকম করে হবে না।